হুজুরের নামাজ পড়তে যায় এখন, হুজুরে মোবাইল লইয়ে যায়। এলে হুজুর এখন মসজিদে যাইবে নামাজ পড়ার জন্য, শুক্রবার তো আজকে। এটা হলো আমার ছোট ভাই, অনেকদিন পরে একসাথে হয়েছি, কারণ ঈদ কোরবানি ছাড়া তো একসাথে হওয়া যায় না, ভাই বোনের যত সম্পর্কই থাকুক না কেন। আজকে আমার বাবাটাই এই জীবনের প্রথম মিষ্টি খাইতেছে, এর আগে খায় না, ফেলাই দিয়েছে, আজকে একটা খাইয়ে ফেলাইছে আর একটা খায়। আর এই লিচু এতদিন খায় না, এখন লিচুও খাইবে না, দেখি এবছর খায় কিনা, এই 2 বছর তো খায় নাই, এই মিষ্টি খাই প্রথম আমার বাবাটা না। ও বিসমিল্লাহ কইছো, ও মা কইছো, ক বিসমিল্লাহ। কয়টা খাও? 4টে। খাও তা 4টে গেলে একটা আগে খাইলে পাইছে, এখানে আর একটা খাইতে আইছে, তারপরে লিচু খাইবে না। খাও, আল্লাহ হাফেজ, টাটা দাও, টাটা, আমি মিষ্টি খাই, টাটা। গ্যাস ছিল না, এই জন্য এখন বাজে 2:30, হ্যাঁ আব্বু আবার অফিসে যাইবে, কারণ আমি তো সকালে উঠে গ্যাসটা অন করে রাখি পর খাবার বানাইয়া, হ্যাঁ আব্বু ডিম সিদ্ধ করছে, সে অফ করে রাখছে, এখন আর গ্যাস অন হয় না, গ্যাস নাই। পরে এখন না খাইয়ে যাইবে, ডিম ভেজে দিতে এসি, কই ডিম ভেজে যা খাইয়ে যাও, আর মরিচ টেলে দিস, তা হয়তো খাইছে না, পরে জোর করে দিছি, পরে খাইয়ে গেছে। অনেক দিন পর আজকের কলমি শাক ভাজি করতেছি, চিংড়ি মাছটা তারপর ভাজি করবো, কারণ কলমি শাকটা হয়েছে আমার পছন্দের, আর বাড়িতে গেছি তো এবার বেশি, এই জন্য আর বেশি কেনা হয় না, আজকের আবার আনাইছি, এখানে ভাজি করতেছি, কিন্তু গ্যাস ছিল না, দুঃখের বিষয় হয়েছে এই, আমার স্বামী তো না খাওয়াই যাচ্ছিল, ভাত সরাই দিয়েছিলাম, পরে ভাত হয়েছিল, পরে ডিম ভেজে দিচ্ছি, বাজে 3টে, এখন তাও একটু একটু গ্যাস জ্বলে, এলে কষ্ট আমাদের। অনেক কষ্ট করে তারপরে শাকটা মাত্র ভাজি করছি, তারপর উঠাবো, আর এখন রান্না করবো এই আলু আর এই চিচিঙ্গিগুলো, তাও এখনও গ্যাস নাই, প্রায় 3:30 বাজে গেছে, এই হলো কষ্ট। রান্না শেষ অনেক কষ্টের পরে, তারপরে রান্না করলাম, বেশি কিছু রাঁধতেও ভয় লাগে, কারণ গ্যাস থাকে না, এই এখন আসছে, বিকেলবেলা থাকবে, সন্ধ্যার পরে আবার থাকবে না, সন্ধ্যার পরে আবার এরকম একটু একটু জ্বলবে, কোনো কিছু বানানো যায় না, এই বছরের মতো গ্যাসের সমস্যা মনে হয় ঢাকা আইসি পরে আর পাই নাই। বিকেলের জন্য নাস্তা আমার বাবার ডিম, ডিম কিনা খাইবে, ডিম সিলাইতে পারবা, যাও ক্যান্সার দেবো, যাও ডিম রেখে দিছি আম দিয়ে খাওয়ার জন্য রাত্রে।